তো আমরা চাই যে যারা এখানে স্বেচ্ছাসেবী আছেন এন্ড 2 কোটি না ভাই 40 ছিলাম মনে হয় 200 না আপনাদের টোটাল সারা বাংলাদেশে মেম্বার 3000 এর অধিক। তো নেক্সট ইয়ার যাতে এটা 10,000 এ হয় ইনশাআল্লাহ, এবং সবচেয়ে বড় সংগঠনে রূপান্তরিত হয়, এটাই শুভকামনা সবার জন্য। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি বাইচে থাকি, তাইলে আপনাদের পাশে থাকছি ইনশাআল্লাহ। এন্ড যারা কন্টেন্ট মেক করে, এখানে লট অফ কন্টেন্ট ক্রিয়েটর আছে, তো আপনাদের আমি একটা উপদেশ দিই এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। আপনাদের ম্যানেজমেন্ট আছে, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, চেয়ারম্যান আছে, এটা বন্ধু মহলে রাখি, পুরো মেইন বিভাগীয় জিনিসটা। তো এখানে 2 জন ব্যক্তি রাখবেন জাস্ট কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, 2 জন ভিডিওগ্রাফার, একজন ভয়েস, একজন ক্যামেরায়। আপনারা যে কাজগুলো করতেছেন এটা প্রতি কাজের সাথে যাতে সেই পেজটা, আপনারা যে মেইন পেজটা চালাচ্ছেন সেটা থেকে আপলোড করা হয়। তো এই জিনিসটা যখন দেখবে মানুষ, আপনাদের থেকে আরো মানুষ কিন্তু এই জিনিসটা শিখবে, তখন আপনাদের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করবে। তো আমি রিকোয়েস্ট করবো এই জিনিসটা আপনারা 2 জন মানুষকে এমন ভাবে দায়িত্ব দেন যাতে তারা এটার মধ্যে মানে ডেভেলপ জিনিসটা তারা বুঝে। দেন আমি আর একটা কথা বলি, অনেকের একটা ফান্ডিং প্রবলেম থাকে না, পেজের একটা ফান্ডিং প্রবলেম থাকে, এখন ফেসবুক কিন্তু অনেক ইজি করে দিতে টাকা কামানোর জন্য। এখন আমি কন্টেন্ট ক্রিয়েট করি, আমার ভিউজ কত আছে আই ডোন্ট নো, বাট আমার থেকে যারা অন্য মানুষ আছে এটা কিন্তু ভাই হাজার হাজার ডলার দেয়। ইউটিউবে বলছি অলরেডি 5-7 তলা করে বাড়ি আছে একটা, আমার তো গাড়ি আছে। হ্যালো বিয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আমাদের ঐতিহ্য চাঁদপুর বড় স্টেশন পর্যটন এলাকার সবচেয়ে সুপরিচিত আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর বললে সবাই চিনে। দেখেন ইলিশের লোগো। আমাদের চাঁদপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাছ হলো গিয়া ইলিশ মাছ, আর এই ইলিশ মাছ পরিচিতই কিন্তু আমাদের চাঁদপুর চিনা। ইলিশের বাড়ি চাঁদপুর বললে সবাই চিনে। সেই চাঁদপুরের ইলিশ মাছ ঘাটের কাছেই বড় স্টেশন একটা পর্যটন এলাকা। সেই পর্যটনে বিভিন্ন উপজেলা থেকে এই চাঁদপুর সদরে আমাদের এখানে নদীর মোহনার 3 নদীর মোহনার এখানে ঘুরতে আসি আমরা সবাই। তাই চাঁদপুরের সেই ঐতিহ্যটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করতেছি। 3 নদীর মোহনা, মেঘনা, পদ্মা, ডাকাতিয়া 3 নদীর মোহনায় আমরা চলে আসলাম। এটা হলো রক্তধারা। তো রক্তধারা আমরা এই লোগোটা আসলে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ আমরা এখানে পিক তুলি, ছবি তুলি। এটা সুপরিচিত হয়ে গেছে আমাদের সারা বাংলাতে, আর সারা বাংলাদেশের মানুষ আমাদের চাঁদপুরের পদ্মার ইলিশ মাছ বলে চিনে। এবং পদ্মার ইলিশ মাছ আসলে আমাদের খুব সুস্বাদু খাবারের একটা মাছ, আমাদের মাছের রাজা ইলিশ। সেই মাছের রাজা ইলিশের আমরা বাড়িতে চলে আসছি। সেই ইলিশের বাড়ি চাঁদপুরের পদ্মা নদীর এবং পর্যটনের যে সৌন্দর্যটা, পরিবেশটা, আমাদের সেই চাঁদপুরের সেই সৌন্দর্যটা এবং পরিচিত জায়গাটা আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আমার দেশবাসী, জেলাবাসী, এলাকাবাসী সবার কাছে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার দিবেন। আমাদের চাঁদপুরের ইলিশের বাড়ি চাঁদপুর। তাই সেই পর্যটন এলাকার চা, কফি, ঝালমুড়ি কোনো কিছুর অভাব নেই। সেখানে দোকানপাটের খুবই সুস্বাদু খাবারের সব সুব্যবস্থা আছে। এখানে লগিয়া এই যে তান্দুরি চা, বিভিন্ন রকমের চা এখানে বিক্রি করা হয়। এখানে আসলে ইন্ডিয়ান আগে দেখতাম এই সমস্ত চা বড় বড় পুরান ঢাকায় বা চা বিক্রি করতে, এখন আমাদের চাঁদপুরে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখেন এখানে পর্যটন ঘোরার জন্য ট্রলার, নদীর ওই পার, তারপরে আমাদের মিনি কক্সবাজার ঘোরার জন্য খুব সৌন্দর্য জায়গা আছে এখানে। তারপরে এখানে পিক তোলার জন্য ডিএসএলআর ক্যামেরা দিয়ে সব সুব্যবস্থা আছে। এখানে বসার মতো খুব সুন্দর প্লেস, খেলাধুলার জন্য অনেক প্লেস। তারপরে দেখেন কি সৌন্দর্য ফুল, তারপরে লোকে খেলনা, সব কিছু এখানে ব্যবস্থা আছে। আসলে এই জায়গাটাতে ঘুরতে আসলে আমাদের নিজের কাছে ভাল লাগে। যখন বিকাল টাইমে আসে নদীর পাড়ে বসে খুব অক্সিজেন নেওয়াটা, সব খুব সুবাতাস, এই বাতাসগুলো আসলে আমরা অক্সিজেন নেই, নিঃশ্বাস নেই, তখন নিজের কাছে একটা আনন্দ ফিল করি। তাকে দেখেন এখানে ট্রলার দিয়ে, নৌকা দিয়ে ঘোরার মতো, স্পিড বোট দিয়ে ঘোরার মতো সব কিছুর ব্যবস্থা আছে। দেখেন চাঁদপুরে খুব সুন্দর একটা জায়গা। আমাদের চাঁদপুর একটা অহংকার, আমাদের কাছে খুবই ভালো লাগে, আমাদের কাছে আনন্দ লাগে, আমাদের নিজের কাছে গৌরব লাগে। তাই চাঁদপুরে আসলে চলে আসলাম ভালো ভালো ইলিশ মাছ খাওয়ার জন্য। এখানে দেখেন ভালো খাবারের রেস্টুরেন্ট এখানে আছে। রেস্টুরেন্টটা খুব উন্নত মানের রেস্টুরেন্ট, এসি করা, সব কিছু সৌন্দর্য একটা পরিবেশ। তাই চাঁদপুরের
চাঁদপুরের এই যে দেখেন এই চাঁদপুর বড় স্টেশন ঢোকার জন্য মেন গেট হলো এটা, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। হ্যালো বিয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম চাঁদপুরের সেই পদ্মার ইলিশ মাছের বাড়ি, ইলিশের বাড়ি চাঁদপুর। সেই ইলিশের বাড়ি চাঁদপুরের লোগোটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। চাঁদপুরের ইলিশ মাছের সেই লোগো এবং চাঁদপুরের সেই ঐতিহ্য ধরে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাই চাঁদপুরের পদ্মার ইলিশ মাছের সেই মাছ ঘাটে চলে আসলাম, সেই মাছ বাজারে চলে আসলাম। তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের কাছে, দেশবাসী জেলাবাসী সবার কাছে ভালো লাগবে। আমাদের চাঁদপুরের সেই পদ্মার ইলিশ মাছের বাজারে চলে আসলাম, যে ইলিশ মাছ সারা বাংলার মানুষ এখান থেকে কিনতে চলে আসে, বিভিন্ন জেলা থেকে এখানে কিনতে আসে আমাদের চাঁদপুর সদরে। তাই এই ইলিশ মাছ দেশ বিদেশ সব জায়গায় চলে যায় আমাদের এই চাঁদপুরের পদ্মার ইলিশ মাছ। সেই সুস্বাদু পদ্মার ইলিশ মাছের বাজারে ঢুকে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে মাছের যে সৌন্দর্যটা, মাছের বাজারটা এবং পদ্মার ইলিশ মাছ কীভাবে কী সৌন্দর্য, একটা ভিডিওর মাধ্যমে পুরো পরিবেশ এবং ইলিশ মাছের সেই সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। তাই দেখেন কি সুন্দর ইলিশ মাছ, চাঁদপুরের পদ্মার ইলিশ মাছ। আসলে নিজেদের কাছে অহংকার, নিজেদের কাছে গৌরব, নিজেদের কাছে আনন্দবোধ লাগে যে চাঁদপুরের এত সুন্দর একটা জায়গায় আমাদের জন্মগ্রহণ হয়েছে এবং চাঁদপুরের পদ্মার ইলিশ মাছ আমরা খেতে পারি এবং আমাদের দেশবাসী সবাই খেতে পারে। তাই চাঁদপুরের পদ্মার ইলিশ মাছের সেই বাজারে চলে আসলাম। আপনাদেরকে দেখেন বিশাল বড় চাঁদপুর পদ্মার ইলিশ মাছের বাজার। এটা হলো গিয়ে চাঁদপুর বড় স্টেশন এবং বড় স্টেশন সাথেই চাঁদপুর ইলিশ মাছের মাছঘাট। নৌকা এখান থেকে, এই নৌকার মাছগুলা এখান থেকে যায় সেই পদ্মা নদী, সেই পদ্মা নদী দেখেন। এবং এই মাছ বাজারে চলে আসলাম। সেই মাছ বাজারটা আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। দেখেন কি সুন্দর করে বরফে মাছগুলো রেখেছে, আবার বরফ ছাড়াও মাছ আছে। সেই মাছের যে সুন্দর, যে ওজন বা কি কত বড় বড় ইলিশ মাছ, বাছা ইলিশ মাছ, দেখতে খুব আনন্দ, পরানটা জুড়া যায় মাছগুলো দেখলে। কারণ সবচেয়ে ফেভারিট মাছ হলো ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ। সেই ইলিশ মাছ, ইলিশের বাড়িতে যখন চলে আসি, আসলে সেই পদ্মার কথা মনে পড়ে। তিন নদীর মোহনা, চাঁদপুরের পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদী, তিন নদীর মোহনা। সেই পদ্মার ইলিশ মাছের ঘাট, এই যে এই ঘাট হলো গিয়ে মেন ঘাট হলো গিয়ে এটা, সেই পদ্মার মেন ঘাট। এখান থেকে ট্রলারে ভিড়ে সব মাছগুলো এই ঘাটের ভিতরে ঢুকে। এই যে মাছঘাট, এটা হলো মাছঘাট। এই মাছঘাটের এই যে দেন ককশটে করে বিভিন্ন জেলাতে, বিভিন্ন ঢাকাতে, বিভিন্ন দেশ বিদেশে এই মাছ পাঠায়। সেই মাছঘাটে চলে আসলাম। দেখেন কি সুন্দর, টুরকি ভরে, ওরা ভরে ভরে মাছ ফালায় রাখছে বিক্রি করার জন্য। দেখেন কি সুন্দর বড় বড় ইলিশ মাছ, 1 কেজি 2 কেজি আলা মাছ, 1.5 কেজি আলা মাছ। অন্যতম একটা ইলিশ মাছের চাঁদপুরের মাছঘাট। এখান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ইলিশ মাছ দেখার জন্য, কেনার জন্য এবং নিজের পছন্দ মতো বাছাই করা ইলিশ মাছ কেনার জন্য। সেই ইলিশের বাজারে আমরা আজকে চলে আসছি। সেই ইলিশের মাছ দেখে আসলে নিজের কাছে একটা আনন্দবোধ লাগে। দেখেন নদীর চিংড়ি মাছ, দেখেন এখানে কি বড় বড় ছাটা চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছের ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। নদীর চিংড়ি মাছও এখানে পাওয়া যায় এবং বড় বড় মাছ এখানে পাওয়া যায়। ইলিশ মাছ, বাছা ইলিশ মাছ, একাজ বাছা ইলিশ মাছ, 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 300 গ্রাম, 1 কেজি এরকম মাছ, বড় বড় ইলিশ মাছ এখানে পাওয়া যায়। তাই আমাদের চাঁদপুরের ইলিশ মাছের জন্য আজকে সেই ভিডিওটি করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমার দেশবাসী, জেলাবাসী, এলাকাবাসী সবার জন্য এই ভিডিওটা, আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি। যদি ভালো লাগে আমার দেশবাসীর কাছে, তাহলে বেশি বেশি করে একটু শেয়ার দিবেন। আপনাদের কাছে